ভাবাবেগে শিষ্য গুরুদেবকে বললেন, বাবা, আপনার ঋণ আমার পক্ষে অপরিশোধ্য। গুরুদেব সস্নেহে জবাব দিলেন, তুই আবার কিসের ঋণী রে? বরং আমিই তোর খাতক হয়েছি। তোকে গাঁটেরটা খাওয়াই, তোর পায়ে ধরি, উদ্দেশ্য তবু তোকে কিছু দিয়ে যেতে পারি কি না। গুরুদেবের এহেন প্রত্যুত্তরে শিষ্যের স্তম্ভিত হবার কথা, কিন্তু এই শিষ্যের সবই স্বতন্ত্র। এই অহেতুকী করুণাধারার উৎস সন্ধান পেতে হলে একটু পিছন পানে তাকাতে হবে। 1138 সন 24 পরগনার বারাসাত মহকুমার কচুয়া গ্রামে ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ রামকানাই ঘোষালের পর্ণকুটির আলো করে ভূমিষ্ঠ হলেন তাঁর চতুর্থ সন্তান লোকনাথ। ছেলে বড় হবার অনেক আগে থেকে মা কমলা দেবী ও বাবা রামকানাইয়ের বড় ইচ্ছা ছেলেটি সন্ন্যাসী হয়ে ব্রহ্মজ্ঞান লাভ করুক, পিতৃমাতৃবংশের চতুর্দশ পুরুষ উদ্ধার করুক। গর্ভাষ্টমে বালকের উপনয়নের ব্যবস্থা হল। প্রতিবেশী সর্বশাস্ত্রবেত্তা আচার্য মহাসাধক শ্রী ভগবান গঙ্গোপাধ্যায়ের হাতে ছেলের অধ্যাত্ম জীবন গঠনের দায়িত্ব দিয়ে মা বাবা নিশ্চিন্ত হলেন। বালকের সংস্কার সম্পন্ন করে আচার্য গঙ্গোপাধ্যায় মহাশয় প্রবজ্জা গ্রহণ করে চলে এলেন কালীঘাটে। আসার সময় লোকনাথ ও তার বাল্যসখা বেণীমাধব বন্দ্যোপাধ্যায় গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি করে গৃহত্যাগের সংকল্প নেন এবং দুই বন্ধু আচার্যের চরণ প্রান্তে উপনীত হলেন। আচার্যের বয়স তখন 60 পেরিয়ে গেছে, আর শিষ্যদ্বয়ের 10 বছর মাত্র। নতুন জীবনের প্রকৃত অর্থবোধ হওয়া দূরের কথা, সাধারণ ক্ষেত্রে বাল চাপল্যে ভরপুর থাকাই যখন স্বাভাবিক, তখন থেকে শুরু হলো ছেলে দুটির অরণ্য জীবন। লোকনাথ ও বেণীমাধবের জীবনে ব্রহ্মচর্যের সুদৃঢ় ভিত্তি গঠনে উদ্যোগী হলেন গঙ্গোপাধ্যায় মহাশয়। শাস্ত্রসম্মত নিয়মনিষ্ঠা ও কৃচ্ছব্রতের নিয়ন্ত্রণে অপ্রাপ্তবয়স্ক শিষ্যদ্বয়ের শিক্ষাদানে ও সেবায় গুরুদেব স্বয়ং তৎপর থাকতেন। প্রত্যহ ভিক্ষা সংগ্রহ করা, নানা কঠিন ব্রতানুষ্ঠানের সময় কায়িক শ্রম করতে না দেওয়া, মাসাহ ব্রতের দীর্ঘ উপবাসাদের সময় অঙ্গ সঞ্চালন করতে না দিয়ে পাছে ব্রতের ব্যাঘাত ঘটে তাই স্বয়ং শৌচ করান, এমনকি শিষ্যের মলভাণ্ডটি পর্যন্ত তিনি নিজে অপসারণ করতেন। তার শিষ্য প্রশিষ্য বংশ পরম্পরায় এই দিব্য বাৎসল্যের ধারা প্রবাহিত থাকবে, এতে আর বিস্ময় কি। হিমালয়ের বনবাস আর ব্রহ্মচর্যে কেটে গেল 25 বছর। শিষ্য দুটি এখন পূর্ণ যুবক। বৃদ্ধ গুরুদেবের এই পরিশ্রম লোকনাথের আর সহ্য হয় না। একদিন মুখ ফুটে বললেন, আমরা যুবক শিষ্য দুজন বসে থাকি আর আপনি ঘুরে ঘুরে আমাদের মুখের গ্রাস জোগাড় করেন। এটা আর আমার ভালো লাগছে না। আমাদের আপনার সেবার ব্যবস্থা করবার অধিকার দিন। গুরুদেব উত্তর দিলেন, না বাবা, তা করলে তোদের একনিষ্ঠতা নষ্ট হবে, একাগ্রতা থাকবে না। গৃহস্থের নানা ভাব দেখলে তোদের মনে প্রাকৃত চিন্তার উদয় হবে, তাতে সাধনার ব্যাঘাত অনিবার্য। শিষ্যদের নিজ স্নেহছায়ায় সযত্ন লালনের এমন দৃষ্টান্ত, শিষ্যের প্রতি গুরুর কর্তব্যের এমন আদর্শ সেই প্রাচীন ভারতেই আমরা দেখতে পেতাম। হিমালয়ের দীর্ঘ সাধনার মধ্যেই তাদের সাক্ষাৎ হলো এক মহাযোগীর সঙ্গে। তার নাম হিতলাল মিশ্র। অতি বৃদ্ধ ভগবান গঙ্গোপাধ্যায় তাঁর দেহাবসানের পূর্বে এই যোগীবরের হাতে লোকনাথ ও বেণীমাধবকে সমর্পণ করে বললেন, বাবা, এরপর আমার এই ছেলে দুটির ভার তোমার ওপরে রইল। গঙ্গোপাধ্যায়ের শিষ্যদ্বয়ের বয়স তখন 90 বছর। এই হিতলাল মিশ্র অনেকের মতে উত্তরকালে কাশীধামের সচল বিশ্বনাথ ত্রৈলঙ্গ স্বামী। তার নিবিড় তত্ত্বাবধানে লোকনাথ ও বেণীমাধবের দীর্ঘদিন কাটে ও এই যোগীবরের কল্যাণে তাদের মধ্যে অপরিমেয় শক্তি সঞ্চারিত হয়। তুষারাঞ্চলে অনেককাল কাটানোর পরে হিতলাল তাঁর 2 অনুগামীর কাছ থেকে বিদায় নেন। তাদের বলে যান, তোমাদের নিম্নভূমিতে কাজ আছে, অতএব আমার সঙ্গে এই অঞ্চলে থাকার
দরকার নেই। তখন দুই বন্ধুর একজন বেণীমাধব কামাখ্যায় গেলেন এবং লোকনাথ উপস্থিত হলেন চট্টলের মহাপীঠ চন্দ্রনাথে। তারপর ইতস্তত ভ্রমণের সূত্রে ত্রিপুরার দাউদকান্দি গ্রামে পৌঁছান। সেখানে ভেঙ্গু কর্মকার নামক মামলা মোকদ্দমায় জর্জরিত এক ব্যক্তির ভাগ্যে দৈবাৎ তাঁর দর্শন মিলল। পা জড়িয়ে ধরে কান্নাকাটি করে কর্মকার ব্রহ্মচারীজির কৃপা আদায় করে নিলেন। মামলা মিটলে তাঁরই ঐকান্তিক প্রার্থনায় ব্রহ্মচারী মেঘনার তীরে বারদি গ্রামে কর্মকার ভবনে আসেন। পরে স্থানীয় জমিদার নাগ মহাশয় ইত্যাদির চেষ্টায় বারদিতে ব্রহ্মচারীজির আশ্রম তৈরি হয়। বিজয়কৃষ্ণ গোস্বামী তখন ঢাকা ব্রাহ্ম সমাজের বিখ্যাত আচার্য। তিনি ব্রহ্মচারী বাবার নিবিড় সান্নিধ্য লাভ করেছিলেন। উভয়ের সম্পর্ক ছিল অতি মধুর। যেদিন গোসাইজি প্রথম বারদিতে আসেন, তার পৌঁছনোর অনেক আগেই ব্রহ্মচারীজি তার আগমন বার্তা কামিনীনাথকে জানিয়েছিলেন। মিলনের সময় লোকনাথের প্রদীপ্ত চোখ হতে অপূর্ব তেজরাশি নির্গত হয়ে গোসাইজির শরীরে প্রবেশ করল। গোসাইজি তার চরণতলে পতিত হলেন। পুত্র বৎসল পিতার মতো লোকনাথ গোস্বামী মহাশয়কে বুকে জড়িয়ে ধরলেন। তার কৃশতনু হতে অদ্ভুত তড়িৎ প্রবাহ বহির্গত হয়। গোস্বামীজির বিরাট বপুটি বেতসলতার মতো কম্পিত হতে থাকে। সেই প্রবাহজনিত হুহু ধ্বনিতে চতুর্দিক স্পন্দিত হয়। বিজয়কৃষ্ণ কাঁপতে কাঁপতে পড়ে যাবার উপক্রম হলে তাকে ধরে বসানো হয়। এরপর তিনি অনুযোগ করেন, এতদিন আমার প্রতি কৃপা হয়নি কেন বাবা? করুণা বিগলিত কণ্ঠে ব্রহ্মচারীজি উত্তর দিলেন, ওরে তুই তো পাষাণ। এরপর গোস্বামীজি অনেকবার ছুটে এসেছেন বাড়তিতে, আর অন্তরের টানে ব্রহ্মচারীজিও তার প্রাণের ডাকে কয়েকবার অবশ্য সাড়া দিয়েছেন। তিনি সর্বত্র সূক্ষ্মদেহে যাতায়াত করতেন। একই সময়ে তাকে বাড়তিসহ বিভিন্ন স্থানে দেখা যেত। এইভাবে সূক্ষ্মে তিনি বিজয়কৃষ্ণের গুরুতর অসুস্থতার সময় যখন গোস্বামীজির শিষ্য শ্যামাচরণ বক্সী বাড়তিতে এসে কেঁদে পড়লেন ব্রহ্মচারীজির পায়ে, তখন তার আরোগ্য বিধান করেন। লোকনাথ বাবার বিশেষ স্নেহ ছিল বিজয়কৃষ্ণের প্রতি। তিনি সেবার বক্সী মহাশয়কে আশ্বস্ত করে বিদায় দিলেন, আর যথাসময়ে তাকে গোসাইজির বিছানার পাশে দেখা গিয়েছিল। গোসাইজি আধিকারিক পুরুষ, তার কথা স্বতন্ত্র। সাধারণ মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গের প্রতিও ব্রহ্মচারীজির অসীম করুণাধারা নিয়ত বর্ষিত হতো। এমন বহু ঘটনা ছড়িয়ে রয়েছে তার মহান জীবনে। একটি ঘটনা এই রকম। আশ্রমের চাষের ফসল ঘরে তোলা যায় না বন্য বরাহের অত্যাচারে। প্রতিরোধক ব্যবস্থা নিয়েও ফল হয় না। খেতে পৌঁছবার আগেই তারা কোন অজানা নির্দেশে পালিয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে। এই রহস্য পরে পরিষ্কার হলো। এক ভক্ত শুনলেন সকর্ণে ব্রহ্মচারী বাবা বরাহদের উদ্দেশ্যে বলছেন, ওরে তোরা তাড়াতাড়ি কাজ সেরে পালা, ওই দেখ লাঠি সোঁটা নিয়ে তোদের মারতে আসছে। উপরের কঠোর আবরণটি ভেদ করে তার বাৎসল্যের ধারা বন্য বরাহদের মধ্যেও প্রবহমান ছিল। আশ্রমের বেলগাছে নানা পাখি আসত। তারা তার জটায়, কাঁধে, কোলে এসে বসত। পিঁপড়েদের পর্যন্ত স্বহস্তে খাওয়াতেন তিনি। এমনকি বনের বাঘ পর্যন্ত তার ভাষা বুঝত। তিনি বুঝতেন তাদের কথা। তখনও বেণীমাধব তার সঙ্গে আছেন। চন্দ্রনাথ পাহাড়ে তাঁরা দুজন ছিলেন ধ্যানমগ্ন। হঠাৎ বাঘের গর্জন শোনা গেল। ধ্যান ভঙ্গ হলে লোকনাথ সামনে গিয়ে এক নবপ্রসূতা বাঘিনীকে দেখে আশ্বাস দিয়ে বললেন, তোমার কোনো ভয় নাই, বাচ্চাদের নিয়ে বিশ্রাম করো। আমরা সাধু, তোমাদের কোনো অনিষ্ট করব না। কাজ হলো। গর্জন থামল এবং তারপরে বাঘিনীর আবেদনে যতদিন না বাচ্চা বড় হয় ততদিন রক্ষণাবেক্ষণের দায়িত্ব পর্যন্ত তিনি নিয়েছিলেন। শেষ পর্যন্ত যখন সেই স্থান ত্যাগ করে চলে আসছেন, তখন বাঘিনী তার পথ আটকে দাঁড়ালো। তাকে অনেক বুঝিয়ে তবে তিনি নিস্তার পান। বারদির আশ্রমেও একবার বাঘ এসে জুটল। সে এক অলৌকিক ঘটনা। একদল দুর্বৃত্ত আশ্রমে এসেছে অসৎ উদ্দেশ্যে। ব্রহ্মচারীজিকে খুঁজছে। হঠাৎ বাঘের গর্জন। ভয়ে তারা আশ্রমের ভিতরে আশ্রয় নিল।
লুকিয়ে লক্ষ্য করল হিংস্র বাঘ লোকনাথের নির্দেশ শিরোধার্য করে নত মস্তকে ফিরে গেল। তার চরণে পোষা বিড়ালের মতো লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে দুর্বৃত্তদের উদ্দেশ্য সফল হলো না। স্তম্ভিত হয়ে গেল তারা ও ব্রহ্মচারীজির চরণে ক্ষমা চাইলেন। কোনো রকম সিদ্ধাই প্রয়োগ করতেন না তিনি। তাকে কেন্দ্র করে শতই এমন অলৌকিক ঘটনা ঘটত অসংখ্য। সাধারণের কোনো কার্যকলাপই তার অজানা থাকত না। একবার ঢাকা মিরপুরের পণ্ডিত মশাই তাঁর দর্শনে এলেন। তাকে দেখেই লোকনাথ বললেন, ওরে, তোর বাড়িতে ফেলে দেওয়া ভাত খেতে এসেছিল কাকগুলো, তুই ওদের তাড়িয়ে দিলি তাচ্ছিল্য করে, আবার আমার কাছে এসেছিস কেন? কাকের শব্দ তোর কানে কর্কশ মনে হয় না, কিন্তু তোদের মতো বিষয়ী লোকের শব্দ, তোদের কথাবার্তাও তো আমার কাছে অনুরূপ অসহ্য মনে হয়। কিন্তু আমি কি তোদের কখনো রকম তাড়িয়ে দিই? সকলের অজান্তে লোকনাথ সূক্ষ্ম দেহে ভিন্ন ভিন্ন রূপ ধরে ভক্তদের কাছে উপস্থিত হতেন। সে কথা পরে জানতে পারলে ভক্তদের অনুশোচনার শেষ থাকত না এবং ভবিষ্যতে সতর্ক ও সজাগ থাকার চেষ্টা করতেন তারা। কোনো ভক্তের পিতৃশ্রাদ্ধে যাবার জন্য বিশেষভাবে নিমন্ত্রিত ছিলেন লোকনাথ। কথাও দিয়েছিলেন, আচ্ছা যাব, কিন্তু গৃহস্থের প্রতীক্ষাই সার হলো। দুঃখিত ভক্ত তার কাছে যখন এলেন তখন তাকে দেখেই ব্রহ্মচারীজি বলে উঠলেন, আমি গেলাম, তুই আমায় তাড়িয়ে দিলি। বিস্ময়ে ভক্তের প্রশ্নের জবাবে তিনি জানালেন, তোর দই ক্ষীরের ঘরে সেদিন যে কুকুরটা দুবার ঢুকেছিল মনে আছে? তুই সেই দুবারই তো লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছিস। কি করব বল? পিতৃমাতৃ ভক্তির জন্য ভক্তদের প্রতি তার সুস্পষ্ট নির্দেশ ছিল। ভক্ত মদন চক্রবর্তীকে বলেছিলেন, দেখ, পিতৃমাতৃ সেবা ও তাদের আনন্দ বিধান যে করে সেই তো পুত্র। অবশ্য লোকনাথের উপদেশ আধার অনুযায়ী বর্ষিত হতো। একবার ঢাকা কলেজের একদল ছাত্র তার কাছে এসে ব্রহ্মোপদেশ প্রার্থনা করল। ব্রহ্মচারীজি উপদেশের ধারে পাশ দিয়ে গেলেন না। রহস্য ভরে বললেন, জানো তো বাবা, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম। এরকম ব্রহ্মকে যিনি দেখান সেই গুরুকে প্রণাম করি। তোমাদের ব্রহ্ম কি জানো? টাকা। লক্ষ্য করনি? টাকা অখণ্ড মণ্ডলাকার আর জগৎ শুদ্ধ, এর কি প্রভাব? তোমরা এই টাকা ব্রহ্মের সাক্ষাৎ আপাতত করো, তারপর সেটা ত্যাগ করে অন্য ব্রহ্মের সন্ধানে আমার কাছে এসো, তখন উপদেশ দেব। পরিব্রাজক অবস্থায় লোকনাথ বিশ্ব ভ্রমণ করেছিলেন বলে মনে হয়। যখন তিনি সাবলীলভাবে ইউরোপ, আমেরিকা, মক্কা মদিনার বিভিন্ন প্রদেশের প্রাকৃতিক, সামাজিক, সাংস্কৃতিক সব বিষয়ের বর্ণনা দিতেন, তখন তার বর্ণনা প্রত্যক্ষদর্শীর বলে মনে হতো। অধিকন্তু দেশি বিদেশি বহু বিভিন্ন ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারতেন। মক্কার পথে একজন মুসলমান ফকিরের সঙ্গে তাঁর দেখা হয়। তার নাম আব্দুল গফুর। লোকনাথ বলতেন, দেশ বিদেশের বহু স্থানে ভ্রমণ করেছি, কিন্তু ত্রৈলঙ্গ স্বামী আর আব্দুল গফুরের মতো ব্রাহ্মণ দেখি নাই। ব্রাহ্মণ শব্দটি তিনি যে ব্রহ্মবিদ অর্থে প্রয়োগ করেছিলেন সে কথা সহজেই অনুমেয়। 1297 সালের 18 জ্যৈষ্ঠ সকালে ধ্যানাসনে উপবিষ্ট অবস্থায় ব্রহ্মরন্ধ্র ভেদ করে তিনি দেহত্যাগ করেন। এর 8 দিন আগে তাঁর লীলা সম্বরণের কথা ভক্তদের জানিয়ে দিয়েছিলেন। বলে দিয়েছিলেন কোন প্রথায় তাঁর পাঞ্চভৌতিক শরীরটির সংস্কার করা হবে। তার নির্দেশে অগ্নি সংস্কারের দ্বারা তার মর্ত সেই বিগ্রহ পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও আজও তিনি ভক্তের আকুল প্রার্থনায় সাড়া দেন, ছুটে আসেন তাদের আপদে বিপদে। কুমিল্লার নিবারণচন্দ্র রায়ের আকুতিতে তিনি জেলখানায় গিয়ে তাকে মুক্ত করে এসেছেন। অবশ্য তাঁর কৃপা লাভের জন্য চাই শরণাগতি, আরতি এবং শাস্ত্রনিষ্ঠা, সনাতন ধর্মের চিরন্তন রীতিনীতির যথার্থ অনুবর্তন। আজ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে তার চরণে জানাই সশস্ত্র প্রণাম।